গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকালবেলায় চলে আসলাম রান্নাঘরে কাজ করতে। আজকে ফার্স্ট চলে আসলাম। মাঝে মধ্যেই আসি, আমি তো বলেই থাকি যে যেদিন যেরকম পজিশান হয় সেদিন সেরকমভাবে কাজ করি। আজকে প্রথমে যে এই কাজটাই শুরু করতে হবে, এটাই প্রথম কাজ, এরকমটা না। যেদিন যেরকম মনে হয়, কোনো দিন হয়তো বিছানা টিছানা গুছিয়ে একদম পরিপাটি করে রান্নাঘরে আসি বা উঠান ঝাঁট দিই বা গোয়াল বাড়ি যাই। হ্যাঁ, আবার কোনো দিন বিছানাটা পড়েই থাকে যে থাক, আগে বাইরেকার কাজগুলো করব, ফ্রেশ হয়ে এসে তখন বিছানা তুলব, এরকমটা মনে করি। তো যাই হোক বন্ধুরা, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। এই বলে ব্লগটি শুরু করলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখার তোমাদের কাছে অনুরোধ থাকলো। আর যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই ভিডিওটাকে ফলো করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, রান্নাঘরে ঝাঁটটা দিয়ে নিলাম। ঝাঁট দেওয়ার পরে গ্যাস উনুনটা, ওভেনটা এবার পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসে তো রান্না হয় না, এঁঠো কাটা হয় না, তার জন্য তোমার সার্ফটা কিছুই দিলাম না, এমনি নেতা দিয়ে মুছে নিলাম। ধুলো পড়েছে, এটা তো বাইরেকার রান্নাঘর, ঝাঁটপাট দেওয়া হয় রাস্তার ধারে, ধুলো এসে জমে। তো যাই হোক, গ্যাসটা মুছে নিলাম। তারপরে এবার রান্নাঘরটাও মুছে নেব গোবর জল দিয়ে। আর আজকে কিন্তু আখাতে এঁঠো কাটা নেই, কালিও নেই, ওই যে দেখতেই পাচ্ছ। আজকে কিন্তু আখার কাছে মুছছি না, গ্যাসের সামনেটাই মুছছি। তার কারণ এখানে খাবারটা রাখা ছিল, এই যে ভাতের হাঁড়ি রাখা আছে দেখতেই পাচ্ছ, যেখানেই খাবারটা খাওয়া হয়েছিল, ওই জন্য এইটুকুই মুছে নিলাম। আবার রান্নাবান্না করব, তখন আবার মুছবো, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রান্নাঘর তো দিনে তোমার 2-3 বার করে মোছা হয়। তোমার সকালে বাসি আখা মোছা হয়, তারপরে তোমার রান্না করার পরে আবার তোমার বিকেলে খাওয়া দাওয়া হয় তখন। তো এখন শীতের সময় রান্নাঘরে খাই, গরমের সময় তখন ওই ঘরে চলে যাই। তো যাই হোক, রান্নাঘরের কাজটা তো করে ফেলাম। রান্নাঘরের কাজ করে এবার চলে আসলাম গোয়াল বাড়ি। তো গোয়াল বাড়ির কাজটা করি, আর তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা দেখতে থাকো।
গোয়াল বাড়ির কাজ করা বলতে গোয়ালটা পরিষ্কার করলাম, রান্নাঘরের কাজটা করেছিলাম। উঠান ঝাড় দিয়ে মানে উঠান ঝাড় দেওয়া যা ঝাঁটো দেয় মারুলি ফারুলি দিয়ে তোমার গিয়েছিলাম গোয়াল কাটতে। তো গোয়ালটা পরিষ্কার করে আসলাম, এসে এবার এই দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত অলরেডি ফুটছে। আর এদিকে সবজি কেটে নিচ্ছি। সবজি বলতে ফুলকপি, আলু, বেগুন আর তোমার বড়ি, কলাইয়ের ডালের বড়ি দিয়ে রসা হবে। আর এই পেঁয়াজ কলিগুলো আলু দিয়ে ভাজা করব। আজকে কিন্তু এই রান্না দুটোই হবে। পরে কিন্তু তোমার ডিম ভাজি করেছিলাম। ছেলে এদিকে খেতে চাইছিল না, বলছিল মাংস আনার কথা বলছিল। তো আমি ভাবলাম মাংস আনতে হবে না, তাহলে ডিম নিয়ে আস। তো ছেলে ডিম নিয়ে এসেছিলো, ডিম ভেজে দিয়েছিলাম ছেলের জন্য একটা, আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা। দুটো ডিম ভাজা হয়েছিল, ঝোল করিনি, ডিম ভাজা হয়েছিল। তো এই ছিল আজকে রান্না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই ভাতের হাঁড়িটা এখন এই দিকে চাপিয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে এদিকে আবার তোমার ভাতটা হয়ে যাবে, এদিকে আমার তরকারিটা বসানো হবে। তো ঠিক আছে বন্ধুরা, রান্না বান্না যতটুকু পারি তোমাদেরকে শেয়ার করছি, দেখতে থাকো। এই একটা তরকারি হলো, হয়ে গেছে, নামাবো। আর এখানে পেঁয়াজগুলি দেখো কাটাই হয়নি, পেঁয়াজগুলিটা করবো। রান্না বান্না করে দুটো খাওয়া দাওয়া করেছি।
তারপরে রান্নাঘরের বাসনগুলো ধুয়েছি, আবার রান্নাঘর মোছা হয়েছে। তারপরে চলে আসলাম আবার গোয়াল বাড়িতে। মানে প্রথমেই ঝাঁটপাট দিয়ে গেলে কি হয়, মানে হয়ে যায় বাসি কাজটা, কিন্তু আবার মানে এদিকে দেরি হয়ে যাবে। তো এখন 2বার করেই ঝাঁট দেওয়া হয়, আর যখন বড়দিনের বেলা হবে তখনও ধরো 3বার করে দিতে হয়। তো যাই হোক বন্ধুরা, কাজ কি করি না করি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা দেখতেই পাও, বলার অপেক্ষায় থাকে না। তো আসল কথা হচ্ছে, আমি যে দাদা ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, হচ্ছে বং স্নেহাশিস দাদা ভাই, তুমি আমাকে এর আগের ভিডিওতে, মানে তার আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে যেভাবে আমি দেখতে চেয়েছিলাম গোবর দেওয়ার ভিডিও, তুমি সেইভাবে দাওনি দিদি ভাই, তুমি স্কিপ করেছো, এরকম কথাই বলেছো। তো সেই দাদাভাইকে আমি উদ্দেশ্য করে কথাটা বলছি, দাদাভাই তুমি যদি আজকের ভিডিওটা দেখো তাহলে আমাকে নতুন করে কমেন্ট করবে এটাই, যে তুমি কিভাবে ভিডিও দেখতে চেয়েছিলে ঠিক আমার মনে পড়ছে না গো দাদাভাই। মানে কি বলতো, কাজে কামে থাকি তো, আবার হাজারো মাথায় চিন্তা ভাবনা থাকে, তো ওই জন্য তুমি কি কমেন্ট করেছো আমি ঠিক মনে করতে পারছি না, আর আমি কমেন্টটা খুঁজেও পাচ্ছি না। তো তোমার কমেন্টটা তো ছিল গোবর দেওয়া, তো কেমনভাবে তুমি দেখতে চেয়েছো সেটা আর একবার আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে দাদা ভাই? তুমি কিছু মনে করো না যে তোমার কমেন্ট আমি ভুলে গেছি। কমেন্ট করেছো, তুমি অনেক বড় করে কমেন্ট করেছিলে মানে গোবর দেওয়ার ভিডিওটাতে, যে আমি যেভাবে দেখতে চেয়েছিলাম, কিন্তু মানে কিভাবে সেটা আমার ঠিক মনে পড়ছে না। তার জন্য কিছু মনে করো না, আবারও বলছি সরি। তুমি নতুন করে আমাকে আবার কমেন্ট করে জানাবে যে তুমি কীরকমভাবে ভিডিওটা দেখতে চেয়েছো, আবার সেরকমভাবে ভিডিও বানাবো। তো যাই হোক বন্ধুরা, আমার ঝাঁট দিতে দিতেই আজকের ভিডিওটা শেষ হবে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে পরের কোনো ব্লগে বা নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য বিদায়, টাটা।